ইউরোপীয় ইউনিয়নের সাদা চামড়ার মানুষের দেশে যখন ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিতে গিয়ে আটক হতে হচ্ছে, ঠিক তখনই একই সময়ে আফ্রিকার কৃষাঙ্গদের মানবিকতার নজির দেখছে বিশ্ব। আফ্রিকার ঐতিহ্যবাহী সব থেকে প্রাচীন দুর্গ কেপটাউন হয়ে উঠেছিল ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব ফিরে পাওয়ার লড়াইয়ের প্রতীক। নাকবার ৭৮তম বার্ষিকী উপলক্ষে সেখানে জড়ো হন অসংখ্য বিক্ষোভকারী। ১৯৪৮ সালে লাখো ফিলিস্তিনির বাস্তুচ্যুতির বেদনাকে স্মরণ করতেই অনুষ্ঠিত হয় এই সমাবেশ। আফ্রিকার প্রাচীন দুর্গের ছাদে উঠছে ফিলিস্তিনি পতাকা, চারদিকে প্লেকার্ডে লেখা জায়নবাদ হলো বর্ণবাদ, কেপটাউন তেল আবিব নয়। প্রতিটি স্লোগান যেন ঔপনিবেশিক দেয়ালে আঘাত করা এক একটি প্রতিবাদের ঢেউ। কেপটাউনের সুন্দর মনোরম শহর পরিণত হয়েছিল ফিলিস্তিনিদের ওপর হওয়া অন্যায় অত্যাচারের এক নীরব সাক্ষ্যে। সমাবেশে বিশেষভাবে উঠে আসে কারাবন্দী ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘৌতের মুক্তির দাবি। অনেকের কাছে তিনি ফিলিস্তিনি নেলসন ম্যান্ডেলা, যিনি ২০০২ সালের ১৫ এপ্রিল থেকে ইসরায়েলের কারাগারে বন্দী এবং ৫টি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। বিক্ষোভকারীরা বলেন তারা এখন স্বাধীন, তাই গাজাবাসী ও ফিলিস্তিনিদের জন্য সেই স্বাধীনতা চান, যাতে তারা ঘরবাড়ি পুনর্নির্মাণ করতে পারে, স্বাধীন মানুষ হিসেবে বাঁচতে পারে। অন্য এক বিক্ষোভকারী মন্তব্য করেন, নাগবা, গণহত্যা ও বর্ণবৈষম্য সবই বৃহত্তর ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী প্রকল্পের অংশ। দক্ষিণ আফ্রিকান হিসেবে এই বাস্তবতা তাদের দায়িত্বকে আরও গভীর করে তোলে। ১৯৯৪ সাল থেকে দক্ষিণ আফ্রিকার শাসন করা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। জাতিগত নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াইয়ে একসময় দুই আন্দোলনই পাশাপাশি দাঁড়িয়েছিল। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের ডাকা এই সমাবেশ অনুষ্ঠিত হয় নাকবার ৭৮তম বার্ষিকীর একদিন পর। আরবি শব্দ নাকবা অর্থ মহাবিপর্যয়, যে দিনে ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রায় ৭.৫ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন। তাসনভা সঞ্জিদা, টাইমস টুডে।